নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার শিক্ষার্থীদের ইংরেজি শেখার প্রয়াসে হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজন হতে যাচ্ছে ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতা। গতকাল হাতিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু স্যার। এরপর নিজের সম্পর্কে জানা, এই জিনিসগুলো নিয়ে তোমাদেরকে আমরা পরীক্ষাটা নেব। এরপর তোমাদেরকে এই শীটগুলো, এখানে 4টা শীট আছে, এই 4টা শীট আছে, এই 4টা শীটের মাধ্যমে তোমাদের কি আমরা শিখাবো, তারপর একটা পরীক্ষা নেব। হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে হতে যাওয়া ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতায় হাতিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বাছাইকৃত সেরা 5 জন শিক্ষার্থীকে নেওয়া হবে বিদেশ ভ্রমণে। গতকাল ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতা সম্পর্কে জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন প্রতিষ্ঠাতা পরিচালক। আমরা 3টা স্টেপে পরীক্ষাটা নিব। একটা হচ্ছে গ্রামার টেস্ট, এটা হচ্ছে রাইটিং টেস্ট, আর হচ্ছে প্রেজেন্টেশন। তো রাইটিং টেস্ট যেটা, সেটা তোমাদের কাজ দিবে কোথায়? তোমাদের যে একাডেমিক যে পরীক্ষা, যে বার্ষিক পরীক্ষা আছে, সেটার জন্য কাজে লাগবে। আর গ্রামার টেস্ট যেটা, সেটা তোমাদের ওই যে মডেল প্রশ্নটা আসবে যে তোমাদের পরীক্ষা, ওখানে কিন্তু গ্রামার টেস্টটা আছে, তো সেটা তোমাদের কাজ দিবে, ঠিক আছে? পরীক্ষার মধ্যে তোমাদের সেরা 5 জনকে কোথায় নিব? বিদেশ, বাংলাদেশের বাইরে নিব। এরপরে বাকি 10 জনকে আমরা আর্থিক বৃত্তি দেব। তারপর হচ্ছে কয়েকজনকে, বাকি ধরো 15 জনকে আমরা কি করবো, আকর্ষণীয় পুরস্কৃত করবো। ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত শিক্ষার্থীদেরকে ফ্রি ক্লাস নেওয়ার ব্যবস্থা করছে হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাব। স্কুলগুলোর পাশাপাশি মাদ্রাসাগুলোতেও ইংলিশ অলিম্পিয়াড প্রতিযোগিতার কার্যক্রম চলমান রয়েছে। গতকাল হাজী ফাজিল আহমদ দাখিল মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক। স্কুল, কলেজ, মাদ্রাসায় আমরা একটা ইংলিশ অলিম্পিয়াড, ইংলিশ পরীক্ষার আয়োজন করতে যাচ্ছি, যেটা তোমাদের সিলেবাস থেকে কিছু থাকবে। সিলেবাস এবং তোমাদের জানাশোনা থেকে আমরা প্রশ্ন করব। এখান থেকে যারা টিকবে, সেরা 5 জনকে আমরা বাংলাদেশের বাইরে নেব। সেরা 5 জনকে আমরা বাংলাদেশের বাইরে নেব। বাকি 10 জনকে আমরা আর্থিক বৃত্তি প্রদান করব। এরপরে 15 জনকে আমরা আকর্ষণীয় পুরস্কার দেব। এখন ক্লাসে এই মুহূর্তে প্রায় 100 জনের কাছাকাছি ছাত্রছাত্রী আছে। এই কথা বলতে গেলে আমাদের সিনিয়র লাগবে। এবার আমাদের কয়টা ব্যাঞ্চ আছে, কয়টা দরজা আছে, এগুলো বলতে গেলে সিনিয়র লাগবে। সেটা বলতে সিনিয়রের কাজ কি, এটা এমনভাবে দেওয়া আছে, কোন একটা জায়গায় কি আছে কি নাই, এটা বলতে গেলে এই ফরম্যাটটা ইউজ করতে হবে। তাহলে আমরা কি করব, কোথাও আছে হলে একটা হলে দেয়ার ইজ, একটা হলে দেয়ার আর। কারণ আমাদের মাথার উপর 3টা পাকা আছে, কি বলবো, দেয়ার আর 3 ফ্যানস ওভার আওয়ার হেড, ওভার আওয়ার হেড। এবার দেয়ার আর 4 windows বা 5 windows in this classroom, there are 2 doors in this classroom, there is a blackboard, there is a table, there is a duster, যাই বলো এই সিডিএর আলোকে। তাহলে এই সিডিএর গুরুত্বপূর্ণ আছে কিনা? আর এই সিডিএ তোমাকে দিব না আমরা, দিলে তোমার পরীক্ষার কাজে লাগবে, আবার তোমার সারা জীবন এটা ইংলিশ বলতে গেলে, ইংলিশ লিখতে গেলে তোমার এটা কাজে লাগবে। কথা বুঝা যাচ্ছে কিনা?